হ্যালো গাইস, চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। আজ শনিবার, আজকে অফিস ছুটি আছে, তো সকাল থেকে উঠে রান্না বান্না সব হয়ে গেছে। এইবার ছুটির দিনে যেটা হয়, ঘরের সমস্ত কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সব ঘর দুয়ার পরিষ্কার করলাম। তো এখনও কিছু কাজ আছে, জামা কাপড় ওয়াশ করতে দিয়েছি ওয়াশিং মেশিনে, তো ওগুলো কাঁচা হলে শুকনো দেবো। তারপরে ঘর ফরগুলো আর একটু পরিষ্কার করব। সকালে কাজের দিদি কাজ করে দিয়ে গেছে, কিন্তু তা হলো ছুটির দিনে ঘরে থাকলে আমি একটু নিজে করি। নিজের হাতের মতো কাজ তো আর ওরা করবে না, ডিপ ক্লিন যেটাকে বলে। তো এই যে ঘর দুয়ারগুলো একটু গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর এই যে ছেলে, ও কিছু একটা বানাবে বলে বসেছে, ওরও স্নান ধান হয়ে গেছে। তো এই যে আমি জাস্ট একটু টিফিন খেলাম। আর যে শনিবার যেহেতু ভেজ রান্না করলাম, নিরামিষই খাবার করেছি। তো সকালবেলা ওর বাপি কাজে গেল, তো রান্নাবান্না হয়ে গেছে, ও খেয়ে বেরিয়েছে। আর এই যে ছেলের অ্যাকোরিয়াম, ওর মাছ মাছ পাখি এসব ভীষণ ভালো লাগে, যদিও আমারও ভালো লাগে। তো এইটা পরিষ্কার করলো আজকে, ও করে পরিষ্কার করে স্নান পান করে ও ওই যে ঘরে বসে কি করছে। এই ঘরটা পুরো পরিষ্কার গোছানো, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই যে এই ঘরে এই বিছানাটার অবস্থা পুরো খারাপ। এগুলো সব পরিষ্কার করব, গোছাবো। আর এই যে মেশিনে এখানে ওয়াশ হচ্ছে, ওটা হতে থাকুক। আর কিচেনেও কিছু হয়নি পরিষ্কার করা, রান্নাটাই শুধু কমপ্লিট হয়েছে। রান্নাটা কমপ্লিট হয়েছে, এখনও গ্যাস ট্যাস পরিষ্কার করব। আর এই যে বাসনগুলো তো গামলায় রেখে দিদি এসে কালকে সকালে এসে মাজবে। আর তো চলো কাজগুলো করে নিই তাহলে। দেখো বন্ধুরা, এই ঘরটাও সব গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে বিছানাটাও একদম সুন্দর করে করে দিয়েছি। তো এদিকেও মেশিনে ওয়াশ হয়ে গেছে। তো এবার যাব ছাদে শুকনো দিতে। যা রোদ্দুর, রোদ্দুর দেখলেই তো মাথা ঘুরে যাচ্ছে, ছাদে যে কীভাবে যাবো জামা কাপড়গুলো শুকনো দিতে। আর এই যে চলো গাছ থেকে ফুলগুলো তুলে নিই, সকালে তো তোলা হয়নি, এত রোদ্দুর। এটা আমার টগর গাছ, এই গাছটা অনেক বড় হয়ে গিয়েছিল, এটাকেও একবার কেটে দেওয়া হয়েছিল, আবার হয়েছে। গাছটা এত ভালো, এত ফুল দেয়। তো দেখো গাছ ভর্তি ফুল, কিন্তু সকালবেলা তোলা হয়নি বলে ফুলগুলো একটু নেতিয়ে গেছে। তো চলো স্নান করে পুজো দেবো, তো ফুলগুলো তুলে নিই। এই যে এই দিকটায় দেখো, এটা হচ্ছে প্রথমে একটা রজনীগন্ধা, এর একটা স্টিক হয়েও গিয়েছে। এখানে আছে তোমার নয়নতারা, লঙ্কা গাছ, জবা ফুলের গাছ, তারপরে স্থলপদ্ম, তারপরে আছে তেজপাতা গাছ, ওই বেল গাছের নিচে ওটা চাপা পড়ে গেছে। তারপরে বড় টগর গাছ, আর এইটা হচ্ছে আমার বেল গাছ। এই গাছটা আমার এত ভালো গাছ যে গাছটাকে একবার কেটে দিয়েছিলাম, কিন্তু তাও আবার নিজে বড় হয়ে। কিচেনটাও পরিষ্কার করা হয়ে গেছে, এই তো দেখো কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি। এদিকটা পুরো পরিষ্কার করে সব জিনিসপত্রগুলো সরিয়ে মুছে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি। তো এইদিকের কাজ তো সমস্ত শেষ। এবার দেখো আর একটা আমি কাজ করব, সেটা হচ্ছে আমার নিজের জন্য। দেখো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, শুধু সংসারের কাজ করলে ঘর গোছালে হবে, নিজেকেও তো পরিষ্কার পরিচ্ছন্ন নিজের যত্ন করতে হবে। তো দেখো আজকে আমি করব ঘরে বসে প্যাডিকিওর। তো দেখো তার জন্য নিয়ে নিয়েছি গামলায় জল, একটু কুসুম গরম জল, আর নিয়েছি বডি ওয়াশ। আর এদিকে নিয়েছি বডি ওয়াশটা, আর এই যে খাবার সোডা, আর একটা লেবু। তো চলো এবার একে একে সবগুলো দিয়ে দেব। এই যে বডি ওয়াশটা দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে দিলাম বডি ওয়াশটা। তো এবার দিয়ে দেব হচ্ছে তোমার খাবার সোডা, একটু অল্প করে নিয়ে খাবার সোডা দিয়ে দিচ্ছি। দেখো এই যে দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে পাতিলেবুটা, আধখানা পাতিলেবুটা এটার মধ্যে দেবো, আধখানাটা আর একটা কাজ আছে আমার। চলো এই যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রসটা পুরো বের করে। তো ভালো করে এবার গুলিয়ে নেবো, মানে উপকরণগুলো মিশিয়ে নেব। দিয়ে এবার দেখো পাটা এর মধ্যে ডুবিয়ে দেব। এই যে পাটা আস্তে করে দুটো পা এর মধ্যে ডুবিয়ে রাখলাম। এবারে পাটা ধরো 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট মতন ডুবিয়ে রাখবো।
তো ডুবিয়ে রাখা হয়ে গেছে। এইবারে দেখো পাতিলেবুটা যে আধখানা রেখেছিলাম তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি। এবার ভালো করে পাটা স্ক্রাবিং করে নেবো পাতিলেবু আর চিনি দিয়ে। এটা খুব সুন্দর পায়ের নোংরাগুলো উঠে যায়। আর আমরা দেখো মুখের যত্ন নিল, পায়ের যত্ন কিন্তু খুব একটা নিয়ে ওঠা হয় না। এটা যদি প্রতি সপ্তাহে করতে পারো পাটা খুবই পরিষ্কার আর দেখতেও সুন্দর লাগবে। আর কি বলো তো, গরম জলে পাটা একটু ডুবিয়ে রাখলে পায়ে আরামও হয়, যেহেতু আমরা সারাদিন কাজকর্ম সমস্ত কিছু করি। তো দেখো স্ক্রাবিংটা করে নিচ্ছি। দেখো দুটো পায়ে স্ক্রাবিং করে নিয়েছি। এইবারে ঠান্ডা জল দিয়ে পাটা ধুয়ে নিলাম। তো দেখছো পাটা কি সুন্দর একদম ক্লিন হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। এবার এই যে দেখো, তো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুরের পুজো দিলাম। এখন প্রায় বাজে 2:45। তো এবার খেতে দেবো, বাবু আর আমি খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। কী আছে একটু দেখিয়ে দিই। আজকে আছে ডাঁটা পটল আলু দিয়ে পোস্ত, আর করলা ভাজা, তেঁতুল দিয়ে টকের ডাল, আর এটা কুমড়ো শাকের তরকারি, আর এই যে আমের চাটনি, আর এটার মধ্যে আছে ভাত। তো বাবু আর আমি খেয়ে নেবো। তো খাবারটা বেড়ে নিই, চলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছি বাবু আর আমি। বিছানায় তো শোয়াই যাচ্ছে না, বিছানা প্রচণ্ড গরম। বেডরুমেও শুইনি, বেডরুমের পাশে যে রুমটা আছে ওই রুমে শুয়েছি। আর নিচে শুয়ে আছি বাবু আর আমি। দেখো বালিশের ওষারগুলো পরানো হয়নি, আর পাচ্ছি না। সকাল থেকে উঠে থেকে প্রচুর কাজ করেছি। এখন একটু রেস্ট নেব, একটু ব্লগগুলো দেখবো ওটা, আর তারপরে একটু ঘুমাবো। চলো আসছি একটু পরে বিকেলের দিকে। বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি, একটু ঘুমালাম। অনেকক্ষণ আগে উঠে একটু বাইরে গাছ ফল দিলাম। দেখো বাবু হাই করছে তোমাদেরকে। তো দেখো না, এখন ম্যাগি আছে, বলছি বানিয়ে দিচ্ছি, খাবে না, ওর এখন বাইরের খাবার দরকার। তো এখন সুইগিতে দেখছে কি খাবার অর্ডার করা যায়, সমস্ত কিছু এখন দেখছে, বায়না করছে। আর এই গরমে আমি বলছি বাইরের খাবারটা না খাওয়ার ভালো, কিন্তু ও খাবে। চলো ছাদে জামা কাপড়গুলো আছে গিয়ে নিয়ে আসবো। তো দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো সমস্ত শুকনো হয়ে গেছে। তো এই দেখো আমার বাড়ির চারপাশটা, ওই যে ওই পাশে একটা কালী মন্দির আছে, আর ওই কালী মন্দিরের পিছন দিক দিয়েই গেছে রেল লাইন, মানে আর কিছুটা গেলেই তো মানকুণ্ডু স্টেশন। তো দেখো ট্রেন এখান দিয়ে যায়। তো এখন তো এই মুহূর্তে কোনো ট্রেন যাচ্ছে না, না হলে তোমাদের দেখাতাম। চলো ছাদে জামা কাপড়গুলো তুলতে তুলতে যদি একটা কোনো ট্রেন আসে তো তোমাদের দেখাবো। এটা হচ্ছে তোমার ডাউনের দিকে যাচ্ছে, মানে হাওড়ার দিকে যাচ্ছে। ওই পাশটায় খানিকটা গেলে মানকুণ্ডু স্টেশন, যা চলে গেল ট্রেনটা। এই দেখো বাবু, এই যে দেখো বাবু কি করছে বন্ধুরা। ওকে বাইরের খাবার আমি অর্ডার করে আনতে দিইনি, তাই পরোটা খাবে। তো আমি সন্ধে দিচ্ছিলাম, ও দেখি এখানে ময়দা মেখে পরোটা বেলতে শুরু করে দিয়েছে। দেখো কেমন ও বেলেছে, ভালোই বেলেছে। ওর মতন বয়সে আমি তো এটাও পারতাম না। ও বাবু কিন্তু রান্নাবান্নার দিক থেকে খুব ওর মানে নলেজটা রয়েছে ছোটোবেলা থেকেই। ও সবই মোটামুটি পারে, কিন্তু আমি করতে দিই না। বাচ্চা মানুষ গ্যাসের কাছে যাবে, ভয় লাগে, তাই করতে দিই না। তো কী করছে দেখি, তারপরে তো আমি করে দেব। দেখো বেলেছে পরোটাটা, যা আবার পরোটাটাকে বেলা ঠিকঠাক হয়নি, আবার গোল করে নিল, আবার চেষ্টা করবে। দেখো তো দেখো, আর আমাকে দিচ্ছেও না করতে যে আমি করে দেব। এই দেখো আবার। আর দেখো ওর গরম হচ্ছে বলে ও গায়ে কিছুতেই জামা রাখে না। প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাচ্ছ জামা পরে নেই, ও গায়ে গরমে জামা রাখতেই পারে না। এই দেখো কি করছে, খেলা করছে। তো চলো আমি ওর থেকে নিয়ে বরং আমি করে দেব। তো এই দেখো এখন তো রাত্রির প্রায় 9:30 বাজে। তো এই যে ভাত বসিয়ে দিলাম, শুধু ভাতই করলাম, কারণ দুপুরের সমস্ত কিছুই যা রান্না করেছিলাম সবই আছে। আর খাবার সময় শুধু একটু পাঁপড় ভেজে নেবো, যেহেতু শনিবার নিরামিষ, তো মাছ ডিম কিছুই আজকে হয়নি। তোমাদের তো দুপুরে দেখালামই সেটা। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে আমার বাবুর সবথেকে প্রিয় বন্ধুগুলোকেও বাবু খাবার দিয়ে দিচ্ছে। দেখো কি সুন্দর খেলা করছে। তো চলো বন্ধুরা এবার শুয়ে পড়বো। গুড নাইট সবাইকে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর বেল আইকনটা অন করে দিও। চলো টাটা, চলে আসছি আর একটা নেক্সট ভিডিও নিয়ে।